দর্শক, প্রধান উপদেষ্টার সফরের আরও বিস্তারিত জানবো কিছুক্ষণ আগে জাপান থেকে জানিয়েছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। নিক্কেই ফোরামের ৩০তম এই সম্মেলনে প্রধান উপদেষ্টা উদ্বোধনী বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের পুরো রূপরেখা এবং সেই সাথে নতুন বাংলাদেশ, জুলাই অভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট এবং অর্থনৈতিক এই সম্মেলনটিতে তিনি বিশ্বের অর্থনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কথা বলেছেন, বৈশ্বিক উষ্ণতা সহ আরও আঞ্চলিক যে চ্যালেঞ্জগুলো রয়েছেন সেই কথাগুলোও কিন্তু তিনি বলেছেন। সেই সাথে বাংলাদেশের নির্বাচন, সংস্কার এবং বিচার ব্যবস্থা নিয়েও তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। বিশেষ করে তিনি বলেছেন একটি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেখানে যে সংস্কারের প্রশ্ন উঠেছে, যে সংস্কারের দাবি উঠেছে এবং মানুষের যে চাওয়া, সেখানে যদি টেকসই সংস্কার করতে হয় সেক্ষেত্রে কেন ডিসেম্বরের পরে আরও বাড়তি সময় লাগবে সে বিষয়টিও কিন্তু স্পষ্ট করেছেন প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, রাজনীতি করার কোনো ইচ্ছে তার নেই। একটি প্রশ্ন করা হয়েছিল মঞ্চ থেকে তাকে, তার উত্তরে তিনি বলেছেন মূলত এই সংস্কারকে টেকসই করার জন্যই ডিসেম্বরের পরে আরও 6 মাস আসলে এই অন্তর্বর্তী সরকারের দরকার। এবং সেই সাথে তিনি স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সামনে যে রূপরেখাগুলো আছে সেই বিষয়ে এবং যেই মূল লক্ষ্যটা রয়েছে অর্থনৈতিক মুক্তির, সেই লক্ষ্যের জন্য আসলে সারা বিশ্বকে কিভাবে একযোগে কাজ করতে হবে সেই বিষয়গুলো তুলে ধরেছেন এই ফোরামে। বিশ্ব নেতাদের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন, ঐক্যের আহ্বান জানিয়েছেন, ৩ শূন্যের পৃথিবী গড়ার কথা তিনি বলেছেন, বেকারত্ব দূরীকরণের কথা বলেছেন। সেই সাথে বক্তব্যে স্পষ্টতই তিনি তুলে ধরেছেন কিভাবে নতুন কর্মসংস্থান তৈরি করা যায় এবং অর্থনীতিকে কিভাবে আরো মানবিক করা যায়, শুধুমাত্র অর্থের জন্য নয়, মানবিক দিক থেকেও কিভাবে একটি নতুন অর্থনীতির জন্ম দেওয়া যায় সেই কথাটি তিনি বলেছেন এবং উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন তরুণদেরকে। তো মোটামুটি নিক্কেই সম্মেলনের প্রথম যেই আজকে উদ্বোধনী বক্তব্য, এই বিষয়গুলোই তিনি তুলে ধরেছেন। এরপরও সারাদিন ব্যাপী ডক্টর ইউনূসের আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। বিশেষ করে আগামীকালকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের যেই দ্বিপাক্ষিক একটি বৈঠক রয়েছে সেটি বেশ গুরুত্বপূর্ণ আমাদের সঙ্গে। জাইকার সঙ্গে তার একটি মিটিং রয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। আঞ্চলিক কিছু মিটিং তার রয়েছে, এছাড়াও বেশ কিছু সাইডলাইন মিটিং ডক্টর ইউনূসের রয়েছে, যেগুলো আসলে আমরা পর্যায়ক্রমে এক এক করে জানাতে পারবো আপনাদেরকে। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।